স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের ফার্স্ট সামারি এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই বছর তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী ফুল মার্কস থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1×4=4। ক. ইয়াসুয়াকি চানের পোলিও না টাইফয়েডের জন্য গাছে চড়ার অসুবিধা ছিল? সঠিক উত্তর হবে পোলিও। খ. বাগানে মাটি কোপায় মালি না পাহারাওয়ালা? সঠিক উত্তর হবে পাহারাওয়ালা। গ. বিনা আগুন না কাদা দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা? সঠিক উত্তর হবে আগুন। ঘ. হাতকড়ি পরায় উকিল না পুলিশ? সঠিক উত্তর হবে পুলিশ। 2. শূন্যস্থান পূরণ করো। 1×5=5। ক. একদা এক বাঘের গলায় ফুটেছিল ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো অস্থি। খ. ড্যাশ আলো মিটমিটিয়ে জ্বলে। এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে গ্যাসের। গ. ড্যাশ শিখায় তাহার সমান হয় যেন ভাই মৌন মহান। এখানে শূন্যস্থানে বসবে পাহাড়। ঘ. টেলিভিশন নাকি একটা ড্যাশের মতন। এখানে শূন্যস্থানে বসবে বাক্সের। 3. ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ চিহ্ন দিয়ে মেলাও। 1×3=3। অর্থাৎ এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক হজ বড়লো, এটা মিলবে খ স্তম্ভের হিজি বিজ বিজ এর সাথে। খ. সিংহের মামা, এটা মিলবে খ স্তম্ভের নরহরি দাস এর সাথে। গ. ইয়াসুয়াকি চান, এটা মিলবে খ স্তম্ভের পোলিও এর সাথে। 4. অর্থ লেখো। 1×2=2। ক. ধান্দা, ধান্দা শব্দটির অর্থ হচ্ছে সুযোগ। খ. মেহনত, মেহনত শব্দটির অর্থ হচ্ছে পরিশ্রম। 5. বিপরীত শব্দ লেখো। 1×2=2। ক. সুবিধা, সুবিধা শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে অসুবিধা। খ. কঠোর, কঠোর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কোমল। 6. নির্দেশ অনুযায়ী প্রশ্নগুলির উত্তর দাও। 1×5=5। ক. তত্ত্বচান কোথা থেকে মই সংগ্রহ করেছিল? উত্তর দারোয়ানের ঘর থেকে। খ. বনের খবর গদ্যাংশে কোন পাহাড়ের কথা পাওয়া যায়? উত্তর লুসাই পাহাড়। গ. মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর মাল বহনের। ঘ. স্বরবর্ণ কাকে বলে? উত্তর যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্যে ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলা হয়। যেমন অ থেকে ও পর্যন্ত 11টি স্বরবর্ণ। ইঙ. ব্যঞ্জনবর্ণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না সেই সকল বর্ণকে ব্যঞ্জন বর্ণ বলা হয়। যেমন ক, খ, গ ইত্যাদি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।